হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল রয়মিতা ব্লগস। তো ফ্রেন্ডস, আজকে আমি একটি অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো জ্যান্ত ফলি মাছের পাতলা ঝোলের রেসিপি। তো অনেকেই অনেক রকমভাবে এই জ্যান্ত মাছের রেসিপি করে থাকেন। তো আমরাও আমাদের ঘরোয়া যে পদ্ধতিতে জ্যান্ত মাছের ফলি রান্না করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে যেহেতু এই মাছ বাজার থেকে আনার সময় কেটে আনা হয়নি, তো সেই কারণে এই মাছটিকে আমরা ঘরোয়া প্রসেসেই কিভাবে কাটতে হয় এবং মাছ কাটার জন্য কি কি করতে হয় এভরিথিং এই ভিডিওতে আমরা শেয়ার করব। এবং এই মাছটি রান্না করতে কি কি উপকরণ আমরা ব্যবহার করছি এবং উপকরণগুলি হাতের তৈরি না বাজারের কেনা মশলা দিয়ে করছি, সমস্ত কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে জ্যান্ত মাছের ঝোল করছি সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তো শেয়ার করতে, লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি আপনারা দেখুন যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ মাছটাকে কাটছি, কেটে তারপরে রান্না করছি এবং কি কি মশলা দিয়ে পাতলা ঝোল বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, দেখুন মাছটা কি চকচক করছে। যেহেতু এটা জ্যান্ত মাছ তার কারণে এত তেল তেলে এবং চকচকে করছে, এবং এর যে আঁশগুলো আছে সেটা সিলভার কালারের, তাই রোদ পড়তে খুবই চকচক করছে। আর আমার বোনের ছেলে অনবরত মাছগুলোর সাথে খেলা করে চলছে লাঠি দিয়েই। ও হাত দিতে ভয় পাচ্ছে, সেই কারণে লাঠি দিয়ে অনবরত খেলা করে চলছে। তো ফ্রেন্ডস, মা এখন রেডি মাছ কাটার জন্য। তো আপনারাও দেখুন যে আমার মা কিভাবে মাছগুলোকে কাটছে। তো ফ্রেন্ডস, যারা ফলি মাছ খেতে ভালোবাসেন কিন্তু কাটার ভয়তে আপনারা মাছ খেতে চান না, তো তাদের জন্য বলছি আপনারা বাজার থেকে কিনুন, এবং বাজার থেকে যদি কেটে না দেয় তো ঘরোয়া প্রসেসে আপনারা মাছটাকে কেটে নিন। এবং যদি কাটতে না পারেন তাহলে আমার মা কিভাবে কাটছে সেটা দেখে নিন, এবং কিভাবে জ্যান্ত মাছ কাটতে হয় সেটাও আমি বলে দিচ্ছি। জ্যান্ত মাছ কাটার জন্য সবসময় ছাই ব্যবহার করতে হয়, কারণ জ্যান্ত মাছ পিছলা হয়। তো পিছলা হলে জ্যান্ত মাছ কাটতে অসুবিধা হয়, তো সেই কারণে ছাই ব্যবহার করলে মাছটা কাটতে সুবিধা হবে। তো দেখুন আমার মা একটি মাছ কেটে ফেলেছে প্রায়, কিন্তু মা আজকে ছাই ব্যবহার করেনি, কারণ মা মাছ কাটতে এক্সপার্ট। মা সব রকমের মাছই কাটতে পারে বেশ তাড়াতাড়ি, যেমন জ্যান্ত শিং, জ্যান্ত কই, মাগুর সমস্ত কিছুই অল্প টাইমের মধ্যে কেটে ফেলতে পারে। দেখুন একটি মাছ মায়ের কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যারা প্রথম মাছ কাটবেন তারা অবশ্যই জ্যান্ত মাছ কাটার সময় ছাই ব্যবহার করবেন, না হলে মাছ কাটার সময় হাত কেটে যেতে পারে। তারপরে দেখুন মা সেকেন্ড মাছটাও কাটার জন্য রেডি। আর একটা কথা এটা বলতে চাই যে ফলি মাছের গায়ে প্রচুর আঁশ থাকে, তো এই আঁশ তাড়াতাড়ি ছাড়ানোর জন্য মাছটিকে আপনাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে মাছের আঁশগুলো আলগা হয়ে যাবে। আর আরেকটি প্রসেস এটাই যে আপনাদের বাড়িতে যদি আলু ছোলার, পেঁয়াজ ছোলার, শশা ছোলার ছুলনি থাকে সেটা দিয়েও খুব তাড়াতাড়ি আপনি ফলি মাছের আঁশ ছাড়াতে পারবেন। কিন্তু মা বটিও ব্যবহার করছে এবং মা ছুলনিও ব্যবহার করেছে, যাতে আঁশগুলো ভালো করে পরিষ্কার করে ছাড়ানো যায়। তো মায়ের মাছ কাটার প্রসেস চলছে, আপনারা দেখতে থাকুন এবং শিখুন মা কিভাবে মাছ কাটছে। তারপরে দেখাবো যে কি কি উপকরণ দিয়ে আমরা এই মাছটিকে রান্না করছি। মায়ের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো আমরা পিস পিস করেই কেটেছি, কারণ পিস পিস করে কাটলে মাছগুলো
মধ্যে মশলা ভালোভাবে ঢুকবে এবং খেতেও টেস্ট লাগবে। তো মাছগুলো কাটার পরে আপনাকে মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এবং 3-4 বার করে ভালো করে ধুয়ে নেবেন, যাতে মাছের কোনো বালি না থাকে, মাটি না থাকে। বালি মাটি থাকলে রেসিপিটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তো মাছগুলো আমাদের ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছের সাথে হলুদ মেশাবেন পরিমাণ মতো। এটা প্রত্যেকেই জানেন, আবার তাও বলে দিলাম। এছাড়া এর সাথে পরিমাণ মতো আপনি নুন মেশাবেন। আর নুন হলুদ মেশানোর পরে মাছটিকে ভালো করে মেশাতে হবে নুন হলুদের সাথে, যাতে প্রত্যেকটি মাছে নুন হলুদ ভালো করে মিশে যায়। তারপরে আপনাকে কি করতে হবে সেটাও আপনাদের জানা আছে, তবু আমি বলছি। কড়াই ভালো করে তেল ভালো করে গরম করে মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দিতে হবে। আর যখন মাছ ভাজবেন তখন আঁচটাকে মিডিয়াম করে রাখবেন, তাহলে মাছ ভাজাটা সুন্দর হবে। আর কড়াই তেল গরম না হলে আপনি কিন্তু মাছ ভাজা করবেন না, কারণ কড়াই গরম না হলে মাছ ভাজার সময় মাছ যখন উল্টাবেন তখন মাছের ছালগুলো উঠে যাবে, কড়াইয়ের সাথে লেগে যাবে। তো এটা খেয়াল রাখবেন। এবারে মাছগুলো একদিকে ভাজা হয়ে গেলে আপনি মাছগুলোকে উল্টে দেবেন এবং সবসময় খেয়াল রাখবেন মাছগুলো যাতে পুড়ে না যায়। পুড়ে গেলেই মাছগুলোর টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তো খেয়াল রাখবেন মাছ ভাজার সময় যেন মাছগুলো কড়কড়েভাবে পুড়ে না যায়, ঠিক আছে? তারপরে দেখুন আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এইবারে দেখাবো এর সঙ্গে কি কি মশলা আমরা ব্যবহার করছি এবং কিভাবে মশলাটাকে আমরা বানাচ্ছি, সমস্ত কিছুই আমি এই ভিডিওতে দেখাবো। তো দেখুন আমরা মশলা বাটছি। তো এখানে কি আছে, এখানে লঙ্কা আছে, শুকনো লঙ্কা এবং জিরে আছে। শুকনো লঙ্কা জিরে প্রথমে তেলের ওপর ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো এই মশলাটাকে ভালো করে মিহি করে বেটে একটি বাটির মধ্যে নিয়ে জল দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপরে মাছের সাথে মিশিয়ে আপনি নুন হলুদ পরিমাণ মতন দেবেন এবং যে যেমন ঝাল খান তেমনই ঝাল দিয়ে মাছটিকে রান্না করে ফেলবেন। তো এটি ছিল আমাদের রেসিপি। দেখুন আমাদের মাছ রেডিও হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারা যারা এখনও ট্রাই করেননি বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের বাড়িতে অনেক রকমের রেসিপি হয়েছে, কিন্তু তার মধ্যে ফলি মাছটা স্পেশাল ছিল, তাই আপনাদের সাথে ফলি মাছের স্পেশাল রেসিপি শেয়ার করেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।